আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা ইউনূস আয়াত ১১ থেকে ২০। আল্লাহ তাআলা যদি মানুষের জন্যে তাদের অকল্যাণকে ত্বরান্বিত করতেন, যেভাবে মানুষ নিজেদের কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তাহলে তাদের অবকাশ দেয়ার সুযোগ কবেই শেষ করে দেয়া হতো। কিন্তু আল্লাহ তাআলা তাদের ঢিল দিয়ে রেখেছেন। অতঃপর যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, আমি তাদের নাফরমানির মাঝে ছেড়ে দেই। তারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। মানুষকে যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন সে বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকে ডাকে। অতঃপর আমি যখন তার দুঃখ কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই, তখন সে এমনই বেপরোয়া হয়ে চলতে শুরু করে। তাকে যে একসময় দুঃখ কষ্ট স্পর্শ করেছিল, তা দূর করার জন্যে মনে হয় আমাকে সে কখনো ডাকেইনি। এভাবেই যারা সীমা লঙ্ঘন করে, তাদের জন্যে তাদের কাজকর্মকে শোভনীয় করে দেয়া হয়েছে। তোমাদের আগে অনেক মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি। যখন তারা জুলুম করেছিল, তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ তাদের রসূলরা এসেছিল, কিন্তু তারা তাদের ওপর ঈমান আনল না। এভাবেই আমি নাফরমান জাতিদের তাদের জুলুমের প্রতিফল দিয়ে থাকি। অতঃপর আমি জমিনে তাদের জায়গায় তোমাদের খলিফা বানিয়েছি, যেন আমি দেখতে পাই তোমরা কি ধরনের আচরণ করো। হে নবী, যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তাদের পড়ে শোনানো হয়, তখন তারা মৃত্যুর পর তাদের সাথে আমার সাথে দেখা সাক্ষাতের আশা করে না। তারা ঔদ্ধত্যের সাথে বলে, এছাড়া অন্য কোনো কোরআন নিয়ে এসো, কিংবা একে বদলে দাও। তুমি এদের বলো, আমার নিজের এমন কোনো ক্ষমতা নেই যে আমি একে বদলে দেব। আমি তো তাই অনুসরণ করি যা আমার ওপর ওহী আসে। আমি যদি আমার মালিকের কোনো রকম নাফরমানি করি, তাহলে আমি একটি মহা দিবসের কঠিন শাস্তির ভয় করি। তুমি বলো, আল্লাহ তাআলা না চাইলে আমি তোমাদের উপর এই কোরআন পাঠই করতাম না। আমি এই গ্রন্থ সম্পর্কে তোমাদের কোনো কিছু জানাতাম না। আমি তো এর আগে তোমাদের মাঝে অনেক বয়স কাটিয়েছি, কিন্তু এমন কোনো কথা আমি তোমাদের বলিনি। তোমরা কি বুঝতে পারছো না? অতঃপর বলো, তার চাইতেও বড় জালেম আর কে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে অস্বীকার করে। এই ধরনের নাফরমান লোকেরা কখনোই সফল কাম হয় না। এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করে যা তাদের কোনো রকম ক্ষতি করতে পারে না, আবার তা তাদের কোনো রকম উপকারও করতে পারে না। তারা বলে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। তুমি মুশরিকদের বলো, তোমরা কি আল্লাহ তাআলাকে এমন কোনো কিছুর খবর দিতে চাও যা তিনি আসমান সমূহের মাঝে অবহিত নন এবং জমিনের মাঝেও নন। তিনি পাক পবিত্র এবং মহান। তারা তার সাথে যেই শিরক করে, তিনি তার চাইতেও অনেক উত্তম, পবিত্র। মানুষরা ছিল এক জাতি, অতঃপর তারা নিজেদের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে। তোমার মালিকের পক্ষ থেকে তাদের মৃত্যু পরবর্তী শাস্তির ঘোষণা না থাকলে কবেই সে বিষয়ে ফয়সালা হয়ে যেত, যে বিষয় নিয়ে তারা মতবিরোধ করে। তারা বলে, তার মালিকের কাছ থেকে তার ওপর কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? তুমি বলো, গায়েব সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার জন্যে। অতঃপর আল্লাহ তাআলার সে গায়েবী ফয়সালার জন্যে তোমরা অপেক্ষা করো।
আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।